এলসির মাধ্যমে পণ্য আমদানি ও রফতানিতে ওয়্যারহাউস টু ওয়্যারহাউস বীমা করা বাধ্যতামূলক, কিন্তু প্রিমিয়াম কম শর্টকাট বীমা করে পণ্য আমদানি করে অনেকেই। এই কারণে কার্গো ভিলেজের আগুনে ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের বড় অংশই পাবেন না বীমা দাবি। যদিও ছোট ছোট আমদানিকারকদের অনেকেরই ছিল না বীমা সুবিধা, বীমা করেও কোনো ভুলে মিলবে না বীমা দাবি, সেই খবর জানাচ্ছেন সুশান্ত সিনহা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সম্প্রতি লেলিহান আগুনে পুড়ে ছাই হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভেতরে থাকা আমদানিকৃত শত শত কোটি টাকার পণ্য। দেশে বিদেশে আলোচিত এই আগুনে পুড়ে যাওয়া মালামালের যা কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে সেই তালিকা টানিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। তালিকা ধরে আমদানি করা পণ্যের খোঁজে আমদানিকারকদের C&F এজেন্টরা। তো এটার ইন্স্যুরেন্স আসলে আছে কিনা অ্যাকচুয়ালি আমি আসলে জানি না, এটা আমার ইম্পোর্টার ভালো বুঝবে। চায়না থেকে একবারে আমাদের ফ্যাক্টরি পর্যন্ত ইন্স্যুরেন্স করা ছিল। আমরা 19 তারিখে সবগুলো পার্সেল খালাস করব, কিন্তু তার আগেই তো 18 তারিখে আগুন লেগেছে। তালিকায় চোখ রাখতে রাখতে ক্লান্তির পাশাপাশি দুশ্চিন্তার ছাপ। উদ্বিগ্ন পণ্য আমদানিকারকরাও। অনেকেই নিয়ম মেনে করেছেন বীমা। ব্যবসায়ীরা বলছেন বিপদে বীমা সুবিধা থাকায় বেশ খানিকটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন ক্ষতিগ্রস্তরা। ইন্স্যুরেন্স যারা করে 99%ই তারা এই শর্তগুলি জানে না এবং পরেও দেখে না। ইভেন ইন্স্যুরেন্স কোম্পানিও এই শর্ত ওখানে কী কী আছে এগুলি কখনো আমাদেরকে ব্রিফিং করে না বা অবহিত করে না। ব্যাংকের অফিসাররাই ইন্স্যুরেন্স কাভারেজটা আনে, ওখানে তারা একটা কমিশন খাওয়ার ধান্দা করে। তো ফলে এটাকে প্রপারলি এই ইয়েটা মেনটেন হয় না। আমাদের ইয়ার টু ইয়ার আছে এবং হচ্ছে বলা আছে যে আপ টু ডেলিভারি, এই এনডি বা একটা শব্দ এরকম কি জানি আছে। সো এনডি যদি হয় তাহলে হয়তো আমি ক্লেমটা পাবো, কিন্তু এখানে যে এতগুলো অপশন আছে, আমরা যখন সাইন করেছি পলিসিতে তখন কিন্তু সত্যিকার অর্থে এই এনডি বলতে কি বোঝায়, টিপিএনডি কি বলতে কি বোঝায়, এগুলো কোনোটাই ওয়্যারহাউস টু ওয়্যারহাউস এই ভাষা কিন্তু আমি শিখছি গত 2-3 দিনে। এলসিরও অনেক কথা লেখা থাকে কাগজের ভিতরে, কোনোটাই আমরা পড়ি না, সাইন করে দেই। ঠিক ইন্স্যুরেন্সেরও তাই করেছি আমরা। তবে দুশ্চিন্তা তাদের যারা শর্টকাট বীমা করেও পাবেন না কোনো ক্ষতিপূরণ। কারণ এলসির শর্ত অনুযায়ী রপ্তানিকারকের ওয়্যারহাউস থেকে আমদানিকারকের ওয়্যারহাউস পর্যন্ত বীমা ঝুঁকি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনেকেই বীমা নিয়েছেন এয়ার অনলি নামে, যেখানে বিমানে থাকাকালে কোনো দুর্ঘটনা ঘটলে বীমা দাবি পাওয়া যাবে। বিমান থেকে পণ্য খালাস করে কার্গো ভিলেজে রাখার পর অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে 1 টাকাও বীমা দাবি পাওয়া যাবে না। এর মধ্যে অনেকেই আবার বীমা করেছে, কিন্তু সেখানে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি কাভারেজ নেয়নি, ফলে তারাও পাবেন না বীমার 1 পয়সাও ক্ষতিপূরণ। একটা হলো ইয়ার রিস্ক অনলি, আর একটা হলো ইয়ার অল রিস্ক। তো ইয়ার অল রিস্কে ফায়ারের কথা স্পেসিফিক্যালি লেখা রয়েছে, সুতরাং যেগুলো ইয়ার অল রিস্ক রয়েছে তারা পাবে। অনেক মালই আছে শুধু পোর্ট টু পোর্ট, নট টু দি কাস্টমার্স ওয়্যারহাউস। তো সেইখানে তখন কিন্তু লায়াবিলিটিটা ট্রান্সফার হয়ে যায় পুরোপুরিভাবে ওয়্যারহাউস কর্তৃপক্ষের। ওয়্যারহাউস বলতে আমি বলছি যে সিভিল এভিয়েশনের যে গোডাউনটা আছে সেটার উপরে। এলসি করা ব্যাংকের কর্মকর্তারাও শর্ত অনুযায়ী বীমা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখেন না। কমিশনের ভাগবাটোয়ারার হিসেব নিকেশের জেরেই ব্যাংক, বীমা কোম্পানি আর আমদানিকারক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এই শর্টকাট বীমা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এলসির শর্ত অনুযায়ী বীমা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ব্যাংকগুলোকে তাগাদা দেওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। আমরা নির্দেশনা দিয়ে থাকি এলসি খোলার সাথে ইন্স্যুরেন্স করাটা মাস্ট। খরচ কমাতে গিয়ে যদি ইন্স্যুরেন্স কাভারেজের এরিয়াটা সে সীমিত করে ফেলে, প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত তো উনি হচ্ছেন, ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক না। এটা তাদেরকে মাথায় রাখতে হবে। কার্গো ভিলেজের বীমা করা বাধ্যতামূলক থাকলেও সেটিও শর্টকাট পদ্ধতিতে মাত্র 20 লাখ টাকার বীমা করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, যা গুরুতর অপরাধ বলছেন বীমা বিশ্লেষকরা। পুড়ে যাওয়া পণ্যের ক্ষতিপূরণ দিতে কার্গো ভিলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণমূলক মামলা করার পরামর্শ দিলেন তারা। পৃথিবীব্যাপী আমদানি রপ্তানি করার ক্ষেত্রে যে কোনো সময় জাহাজ ডুবি কিংবা অগ্নি দুর্ঘটনায় পণ্যের ক্ষতি হতে পারে, সেজন্য তারা ইন্স্যুরেন্সের উপরে নির্ভর করে। বাংলাদেশেও ইন্স্যুরেন্স বাধ্যতামূলক আছে বহির্বিশ্বের সাথে পণ্য আমদানি রপ্তানিতে, কিন্তু শর্টকাট মেথডে ইন্স্যুরেন্স করার কারণে এই যে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড হয়েছে তাতে বেশিরভাগ কোম্পানি হয়তো তার আর ক্ষতিপূরণটা বীমা থেকে পাবে না।
কারণ যে বিমা করা হচ্ছে তাতে কেউ কেউ আছেন শুধুমাত্র এয়ার করা হচ্ছে, অর্থাৎ ওই দেশ থেকে এয়ারপোর্ট পর্যন্ত এলেই সেটি বিমার আওতায় আছে, তারা আর বিমার ঝুঁকির মধ্যে পড়বেন না। যাদের করা হয়েছে ফ্যাক্টরি পর্যন্ত তারাই কেবল ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ পাবেন, কিছুটা হলেও ধাক্কা সামলিয়ে উঠতে পারবেন। সুশান্ত সিনহা, ৭১, এয়ারপোর্ট, ঢাকা।